আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ। আজকে আমরা দেখব কিভাবে পিপিটিপি বিপিন কনফিগার করতে হয় পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। এরপরের ভিডিওতে আমরা L2TP লেয়ার 2 টানেলিং প্রোটোকল কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। তার আগে আমাদের জেনে নেওয়া দরকার হচ্ছে ভিপিএনটা কি আসলে। ভিপিএনটা হচ্ছে পাবলিক নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রাইভেট নেটওয়ার্ক সিকিউরলি অ্যাক্সেস করাকে ভিপিএন বলা হয়। আমার এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক, এদিকে আরেকটা প্রাইভেট নেটওয়ার্ক। এই প্রাইভেট নেটওয়ার্ক টু এই প্রাইভেট নেটওয়ার্ক সিকিউরলি অ্যাক্সেস করার যে টার্মসটা সেটাই হচ্ছে আমার ভিপিএন। চলুন দেখা যাক এটা কিভাবে কনফিগার করতে হয় পিপিটিপি ভিপিএনটা। আমরা প্রথমে উইনবক্সটা ওপেন করব। দেন এখানে আমার অ্যাড্রেসটা দেখে নিচ্ছি। ওয়েন আইপি হচ্ছে 1.110, এটা আমার কাজে আসবে, এরপরে কাজে লাগবে। এরপর আমার ল্যান কনফিগার করছি, সেটা হচ্ছে 10.0.1 নেটওয়ার্কের। এরপর আমি ভিপিএন এর জন্য পুল ক্রিয়েট করব। আমি অলরেডি আগে থেকে একটা করে রাখছি, আমি নতুন করে নিউতে গিয়ে আমি নাম দিচ্ছি পিপিটিপি ইউজার নেটওয়ার্ক দিচ্ছি 10.0.0.11 থেকে 0.20 পর্যন্ত আমার ভিপিএন ইউজাররা এই রেঞ্জের আইপি গুলো পাবে। 11 টু 10 20 পর্যন্ত অ্যাপ্লাই। ওকে, আইপি পুল ক্রিয়েট করা হলো। এরপর ট্রিপল পিতে গিয়ে ইন্টারফেসে সরি ইন্টারফেসে গিয়ে আমার অলরেডি আগে থেকে একটা ইন্টারফেস ছিল, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আমি নিউতে যাব, পিপিটিপি সার্ভার বাইন্ডিং, এটা ডিফল্ট ভাবে করা থাকে না, আমার নিজের থেকে করে নিতে হবে। অ্যাপ্লাই। ওকে, এরপর আমি একটা প্রোফাইল ক্রিয়েট করব পিপিটিপি ইউজারদের জন্য। পিপিটিপি ক্লায়েন্ট, এরপর লোকাল অ্যাড্রেস দেখাই দিব হচ্ছে আমার ওয়ান আইপিটা 192.168.1.110। আমি আরেকটু দেখে নিই যাতে কারেক্ট হয়। 1.110। এরপর রিমোট অ্যাড্রেস দিব হচ্ছে আমার আইপি পুল যেটা ক্রিয়েট করছি সেটাকে দেখাই দিব। দেন হচ্ছে আমার ডিএনএস যেটা কনফিগার করা আছে, আমি কনফিগার করছি গুগলের ডিএনএস দিয়ে, সেটি দেখিয়ে দিব। আরেকটা চাইলে দিয়ে দিতে পারি, হচ্ছে 9.9. আমি এই দুইটাই ডিএনএস কনফিগার করছি, তাই এই দুইটাই দিয়ে দিচ্ছি। দেন অ্যাপ্লাই। ওকে, এরপর আমরা ইউজার তৈরি করব। সিক্রেটসে গিয়ে নিউ ইউজার নেম দিচ্ছি হচ্ছে ইউজার 1, ইউজার 2 দিই, সরি 1 দিচ্ছি। অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে 1234। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিতে পারেন। দেন আমি এখান থেকে আমার সার্ভিস সিলেক্ট করে দিব হচ্ছে পিপিটিপি, এবং প্রোফাইল সিলেক্ট করে দেব হচ্ছে পিপিটিপি ক্লায়েন্ট, যে প্রোফাইলটা আমি পিপিটিপি ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করছিলাম সেটা। দেন অ্যাপ্লাই। ওকে, এরপর আমরা হচ্ছে ইন্টারফেসে যাব। এখান থেকে বের হয়ে যায় একটু। ইন্টারফেস থেকে পিপিটিপি সার্ভার, এটাকে এনাবল করব। এই যে এখানে আছে আমার পিপিটিপি সার্ভারটা। এরপর এটাকে এনাবল করব, এটা ডিফল্ট ভাবে এনাবল থাকে না, এনাবল করব। তারপর ডিফল্ট প্রোফাইলে আমার পিপিটিপি ক্লায়েন্টটাকে দেখাই দিব। দেন অ্যাপ্লাই। ওকে, এরপর আমি আমার কনফিগার করা শেষ পিপিটিপি ভিপিএনটা। এরপর আমি ক্লায়েন্ট থেকে যদি আমি কানেক্টেড করতে চাই, তাহলে আমার ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যাব। নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, দেন এখানে সেট আপ এ নিউ কানেকশন অন এ নেটওয়ার্ক, দেন কানেক্ট টু এ ওয়ার্কপ্লেস। নেক্সট, ফার্স্ট অপশনটা চুজ করব। এরপর ইন্টারনেট অ্যাড্রেস দিয়ে দিব হচ্ছে 192 ডট, যেটা আমার ওয়ান আইপি 168.1.110
110 দেন হচ্ছে আমার গ্রেড, এরপর হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। এখানে আমার এই যে ভিপিএন কানেকশন যেটা আছে সেটিতে আমি কানেক্ট করব। কানেক্ট করলে আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড খুঁজবে। আমি ইউজার নেমটা দিচ্ছি user1, পাসওয়ার্ড যেটা প্রোভাইড করছি সেটা দিচ্ছি, ওকে দিচ্ছি, আশা করি হয়ে যাবে। এই যে আমার ভিপিএন কানেকশনটা কানেক্টেড হয়ে গেল। এভাবে আপনারা চাইলে ভিপিএন পিপিটিপি ভিপিএন কনফিগার করে ভিপিএন কানেকশন ডেভেলপ করতে পারেন বা বিল্ড করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।